কিয়ামতের মাঠে এর গর্দন সবচাইতে উঁচা হবে, সুবহানাল্লাহ, সবচাইতে উঁচা হবে। এত বড় হাসর ভরা মাঠে একে সবচাইতে উঁচা লাগবে। লোক বলবে এরা কি কোন নবীর দল, এরা কি কোন রসুলের দল? বলে না। তাহলে এদের মাথা এত উঁচু? বলে এরা মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন, যাদের আজানে শত শত লোক নামাজ আদা করত। জি, অনেক দিন থেকে শুনলাম নাকি ক বছর ধরে ইনি এখানে আজান দেন। আল্লাহ আল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, ওনার ঠোঁট দুটো মিলত না। হাবশি ছিলেন তো, নিচকার ঠোঁট নিচে লটকা থাকতো, ওপরকার ঠোঁট ওপরে থাকতো। কেউ বলেছে শিন শব্দটা উচ্চারণ হতো না, কেউ বলছে না ঠোঁট না মিলার কারণে মিমটা শুদ্ধ উচ্চারণ হতো না। তো কাফিরেরা হাসতো, এই দেখো এই দেখো। তা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটু ইয়া রাসূলুল্লাহ কথা বলছিলাম, ভাই বেলাল আজান দেন, কিন্তু আওয়াজটা একটু দুর্বল, দুর্বল, গরিব মানুষ, দুর্বল, কমজোর, মদিনার চারদিকে আজানটা পৌঁছাই না। তো কি বলছো তুমি? বলছিলাম কে একটু কড়া আওয়াজের একটা মুয়াজ্জিন আজানটা দিলে ভালো হতো বোধহয়, নবীর সামনে ভয় পেয়ে পেয়ে। তো নবী আমার বলছেন, তাহলে কড়া আওয়াজের তো তুমি, তাহলে তোমার আওয়াজ হলেই যথেষ্ট, মদিনার কোনা কোনায় গলি গলিতে পৌঁছে যাবে। জি না, আমি বলছি না। নবী বললেন ঠিক আছে, আজ ফজরের নামাজ তুমি দাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন। এত বড় গৌরবের কাজ, কিয়ামতের মাঠে সবচাইতে মাথা উঁচু হবে, মান সম্মানের তাজ পরানো হবে, আজব একটা রিসপেক্ট পাওয়া যাবে। দিয়েছেন জোরে ভক্তি ভরে। সাহাবে কেরাম ব্যাকুল, সকাল কেন হয় না, সকাল হয় না, সকাল হয় না। কি ব্যাপার গো, সকাল হয় না, নামাজের সময় হয় না, নামাজের সময় হয় না। হযরত জিবরিল আমিন নবীর বারগাহে অবতরণ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে নববীতে যতক্ষণ আজান না হবে সিদরাতুল বাইতুল মামুরে আজান হয় না। আপনার মসজিদের অপেক্ষাতে বাইতুল মামুরের আজান রুকিয়েছে। ইয়া নবী আল্লাহ, আপনার মসজিদে কি আজ আজান হবে না? বলছেন আমার মসজিদে আজান হয়েছে তো। বিলাল দিয়েছে আজান, বিলাল দিয়েছে আজান। জিবরিল আমিন বলছেন না, এতদিন আপনার মসজিদে আজান হয়, সেই আজানটা বাইতুল মামুরে পৌঁছে যায়। বেলালের আজান শোনার পর বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে যে মসজিদ, সেই মসজিদে আজান দেওয়া হয়। আজ আপনার মসজিদের আজান বাইতুল মামুরে গিয়ে পৌঁছনি, যার কারণে এখন পর্যন্ত আজান হয়নি। যতক্ষণ আজান হবে না সকাল হবে না। এই তাড়াতাড়ি দেখো তো কোন দিকে আছে, খোঁজ করো, খোঁজ করো। বাড়িতে খোঁজ করে পাওয়া গেল না, এখানে খোঁজ করে পাওয়া গেল না। কেন বিলালকে তো দেখতে পাই না। বলে আমার বিলাল ব্যথায় ব্যথিত, মসজিদের কোনায় পড়ে বেলাল কাঁদতে যে বাবু, আজ কি হলো? এই মুয়াজ্জিনের পোস্ট থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো। সহ্য করতে পারে না, কাঁদছে হযরত বিলাল। বেলাল, নবী ডাকছেন আমাকে। হ্যাঁ, কেন? আজান দিবা হয়েছে তো। বলে না বেলাল, তুমি যতক্ষণ আজান না দিবে সকাল হবে না। হযরত বেলাল আসছেন,
নবী বক্ষে জড়িয়ে ধরে বলছে, বেলাল আজান পড়ো বাপ, আজান পড়ো। বাইতুল মামুরে আজান এখন পর্যন্ত রুকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, বেশক। এ বিলাল। নবীর পর্দা করার পর আজান বন্ধ করে দিলেন, আজান দেবে না। বিলাল আজান দেবে না, কারণ উনি যখন আজান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, চোখ খুলে নবীর দিদার করতেন। আজ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন, চোখের সামনে অন্ধকার, না আজান দেব না, আজান দেব না, আজান দেব না। সাহাবীরা আরজ করেছেন, লম্বা কাহিনী। হযরত ওমর ফারুক বলছেন, বেলাল একবার যুগটাকে ধরে দাও। লোক বলছে আপনার কাছে কিছু চাই না, বেলালকে একবার আজানটা পড়িয়ে দেন, বেলালটা একবার আজানটা দাও। বেলাল আজান দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পৌঁছেছেন। চোখ খুলে দেখলেন নবী সামনে নাই, মিনারা হইতে ধম করে পড়ে গেলেন। ইতিহাসে লেখা আছে এই অবস্থায় উনার ইন্তেকাল হলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুয়াজ্জিন সাহেব, আজ তো লোক নামাজের ভুরে ক্ষেপ না, আজানের ভুরে ক্ষেপ নাই। জি, আর মৌলানা বড় মৌলানা তো চাইবে আজানটা এই তুমি দাও, কিন্তু দাঁড়ান আজানটা যেন শুদ্ধ হয়। একটা ভালো মুয়াজ্জিন রাখবেন, যারা ইমাম আপনাদের দায়িত্ব হলো যে আজানটা শুদ্ধ হচ্ছে কিনা ওইটাকে সংশোধন করিয়ে দেওয়া আপনার দায়িত্ব। না হলে আজানটা ইমাম সাহেব কি পাঠ করতে হবে। ইকামত যারা দিবে, কে বলছে কাইতকামাতি সালাত, কাইতকামাতি কি বাবা কাইতকামাতি কাইত হয়ে গেল না। জি জি, কদ কামাতিস সালাত না বলে আশহাদু, এত বড় লম্বা টান মানে আশহাদু, আশহাদু, অনেক ভুল যাতে মানা বিগড়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এই সমস্ত লোক, আপনি আজান দিবার শখ আল্লাহ করুক, এই শখ যেন আপনার জাগৃত থাকুক, কিন্তু আজানটা শুদ্ধ করে দেন, আজানটা শুদ্ধ করে দেন। যাই হোক ভাই বিরাদার, মসজিদের কাজটা করবেন। বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি মিসলাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আজ মসজিদ নির্মাণে অংশ নেবে, আল্লাহ তাআলা এই মসজিদের মতো একখানা অট্টালিকা জান্নাতের ভিতরে তার জন্য তৈয়ার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর, ইহশারুনা মিন কুবুরিহিম, কবর হইতে বের করা হবে। আরজুলুহুম ফাওকা রুউসিহিম, মাথা নিচে পা উপরে। 8 নম্বর দল, আরজুলুহুম ফাওকা রুউসিহিম, পা উপরে মাথা নিচে, লজ্জিত ভাবে চলছে। সাহাবী বলছে, ইয়া নবী আল্লাহ, মানুষ পায়ের ভরে কেমন করে হাঁটবে? নবী বললেন, আজ পায়ের ভরে কে হাঁটাচ্ছে? কে হাঁটাচ্ছে? মহান পা এমনি করে বাড়াতে হয়, তাহলে রাস্তা কাটবে। এই জ্ঞানটুকু কে দিয়েছেন? মহান আল্লাহ। নবী বললেন, যে আল্লাহ আজ পায়ে হাঁটায়, ওই আল্লাহই কালকে মাথার ভরে হাঁটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। না কিছু রুসাহুম, লজ্জিত লজ্জিত ভাব। আরজুলুহুম ফাওকা রুউসিহিম, পা উপরে মাথা নিচে। এরা কে? হাউলাল্লাযীনা কানু ইয়াজনুন, এরা ওই সমস্ত লোক যারা ব্যভিচারিতে লিপ্ত হতো, জিনা করত। মাতু ওয়ালাম ইয়াতুবু, মরে গেল তওবা করলো না। জিনা করেছিল, ব্যভিচারিতে লিপ্ত হয়েছিল, কিন্তু তওবা না করে এরা মরেছে। হাজা জাযাউহুম মাসিরুহুম ইলান নার। 9 নম্বর, জারকাল উয়ুন সুদাল উজু বুতুনুহুম মামলুআতুম মিনাল নার। রং চোখ, কালো চেহারা,
দাউ দাউ করে পেটের ভিতরে আগুন জ্বলছে। এরা কে? হাউলাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমা, যারা ইয়াতীমের মাল হাড়াপ করে খেত, এতিম দুঃখীর মাল কেড়ে নিয়ে খেত। বাবা বড় দাদা সম্পদশালী, তার ছেলেরা ফোর হুইলারে স্কুল যেত, হঠাৎ মারা গেল অ্যাক্সিডেন্টে। ছোট ভাই করলো কি, এই কাগজ এই কাগজ এই কাগজ হিসাবে বসলো, ও অমুক জায়গাতে এত খরচ ছিল, ও টাকা গেল, এত খরচ ছিল, ওই গাড়ি খান গেল। শেষে যার ছেলে ফোর হুইলারে স্কুলে যেত, আজ কাটোরা নিয়ে ভিক্ষা চাইতে বের হলো। হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমা ইয়াইহাল্লাযীনা আমানু লা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। হে বিশ্বাসীগণ, এতিম দুঃখীর মালের নিকটে যেও না, তবে হ্যাঁ পদ্ধতি অনুযায়ী তার লালন পালনে যদি খরচ করতে হয় করুন। এখানে একটা মশলা বলে দিই, কয় নম্বর বলছি এটা? হ্যাঁ, এখানে একটা মশলা বলি। আপনার বাবা মারা গেলেন, চালিসা করবেন, চাহারুন করবেন, ইসালে সওয়াব সভা করবেন, দোয়া করবেন, করেন তো? জি জি, করেন না? করেন। কিন্তু এই ইসালে সওয়াবের মাল, বাবা মারা গেছেন, 4টা ছেলে, 3 ছেলে বালি সাবালি, 1 ছেলে নাবালক। নাবালক মাল যে আজ খরচ হবে 3 ছেলের হবে, ওই নাবালক সন্তানের মাল খরচ হবে না। আজ আপনাকে তাজহিজ ও তাকফিনের পরে যখনই কেউ ইন্তেকাল হলো, কাফন দাফনের পর বসে যেতে হবে। করজ আছে নাকি এর উপরে? করজ আছে তো ওটাকে শেষ করো। কাউকে কিছু দেওয়ার ওসিয়ত করে গেছে নাকি? যদি ওসিয়ত করে গেছে 1/3 সেটাকে মিটিয়ে দাও, তারপরে বন্টন করো। একটা ছক এঁকে গেল, এত জমি, এত ব্যালেন্স, এত এই, এত এই। এই ছেলেটা সাবালিক যখন হবে, এর মাল এর হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, তবে যদি ও শিক্ষা দীক্ষা করে, কলেজ ইউনিভার্সিটিতে যায়, লিখে রাখতে হবে ভাইরে অমুক এডমিশনে এত দিয়েছিলাম, অমুক এডমিশনে এত দিয়েছিলাম। কথা বুঝলেন? 15 বছর বয়সে, আপনি 15 বছর হয়ে গেল, কিংবা অবস্থার উপরে সাবালিকার যখন আপনি চিহ্ন পাওয়া গেল, সাবালিকা হয়ে গেল। কোরআন পাকে ভুরি ভুরি এর উপরে আয়াত আছে। যাই হোক, এই মশলাটা কারণ আমরা দেখি কি, যখন মাল বিতরণ হয়, সঙ্গে থাকলো, এমন সময় মালটা বন্টন করলো, ওই নাবালিকটা কিচ্ছু পেল না। এখানে এত খরচ হলো, এখানে এত খরচ হলো, হলো তোমাদের হলো, নাবালিকটা সেটা মানবে না, শরীয়ত সম্মত সেটা নয়। প্যারে হাজরিন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা, কাকাই হোক না কেন, যারা ইয়াতীমের মাল এই ধরনের খাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, যারা ইয়াতীমের মাল হরণ করে খায়, অচিরেই তারা পেটে আগুন খায়, আগুন, আর আগামীতে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সায়াসলা নারা, আগুনে নিক্ষিপ্ত করা হবে। 10 নম্বর, প্যারে হাজরিন, কাদ মালাউ জাযামান ওয়া বারসা, সাদা, চর্ম সাদা, কুড়ি রোগী, এরা কে? হাউলাল্লাযীনা আক্কুল ওয়ালিদাইন। আজ কুড়ির রোগ লেগে আছে, সাদা চামড়া, ঘৃণাযোগ্য, ঘৃণাজনক। কে বলে? এরা না মা বাবার না ফরমান, যারা অপরকে নিকট করেছিল, মা বাবাকে দূরে করেছিল।
মা বাবার সেবা করেনি, মা বাবার সন্তুষ্টি লাভ করেনি, সেই ব্যক্তি আমার নবী একদা খুতবা দেওয়ার জন্য দাঁড় হলেন, আমিন। আবার দ্বিতীয় ধাপে পা রাখলেন, আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, আমিন। নামাজ শেষে সাহাবা বলছেন, হুজুর আজ জেনে আমিন আমিন বলতে শুনলাম। বলে হ্যাঁ, পা এক নম্বরে পা রাখলাম, জিবরিল এসে বলছে যারা আপনার নাম শুনলো, আপনার উপর দুরূদ পাঠ করলো না, সেই ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। তো নবী আমার বলছেন জিবরিল বদদুয়া করলো আর আমাকে আমিন বলতে বললো, আমি বললাম আমিন। দ্বিতীয় ধাপে যখন পা রাখলাম, বলে যে ব্যক্তি রমজান মাসে রোজা পেল, তারাবি পড়ে রোজা রেখে কোরআন তিলাওয়াত করে জান্নাত লাভ না করলো, সে জেনে ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। নবী বললেন, আমি বললাম আমিন। তিন নম্বরে যখন পা রাখলাম, বলে যে ব্যক্তি মাতা পিতাকে পেল, সেবা করে জান্নাত লাভ না করলো, সেই জেনে ধ্বংস হোক, আপনি বলুন আমিন। নবী বলছেন, আমি বললাম আমিন। কওমের মুসলমান, এর ধ্বংসের জন্য জিবরিলের বদদুয়া যথেষ্ট, উপর হইতে নবী আমার বলতেছেন আমিন। লোকটা বাঁচবে? আক্কুল ওয়ালিদাইন।